Hello, hi, Mustafa, the ignorant here. Uh, আজকে আসলাম uh, again. তেমন কোনো প্ল্যান ছিল না. It's a beautiful day today here in Ottawa. Uh, I'm on my back here. It's still messy. I didn't clean up. I will start cleaning up sometime this week, maybe from tomorrow. And আজকে pretty warm and sunny, wonderful. আমি ঘুরে বেরিয়েছি বাইরে সারাদিন অলমোস্ট, ফিরলাম কিছুক্ষণ আগে. এনিওয়ে, আমি আজকে আসছি দু একটা কথা বলার জন্য. আমার অনেকগুলো ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে বাই ফেসবুক. I don't know why. They didn't say me anything, but it was deleted by them. So আমি জানি না আজকেও যেটা কথা বলবো এটা কদিন থাকবে, and এটাও ডিলিট করবে কিনা. It seems like when I'm talking a little bit on the side of politics, and they're coming after me. Anyway, they will do what they can do, and I'll keep going. আমি যে কারণে আজকে আসছি দু একটা কথা বলার জন্যে. আমি সাধারণত নিউজ নিয়ে কথা বলি না, কারণ প্রতিটা নিউজ 99% of the news are propaganda. প্রপাগ্যান্ডা বলতে আমি যা বলছি সাধারণত তার পিছনে একটা মোটিভ থাকে. ওই মোটিভটা উদ্দেশ্য করেই ওই নিউজগুলো তৈরি করা হয় অথবা বলা হয় বা স্প্রেড আউট করা হয়. এর জন্য আমি নিউজ নিয়ে কথা বলি না. আমাদের দেশে যেই সব সাংবাদিকদেরকে দেখি, দে টক অ্যাবাউট আ লট অফ অ্যাবাউট নিউজ, কিন্তু নিউজের ভিতরে যে কি আছে এটা নিয়ে কথা কেউ বলে না. তো আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক side of everything that you hear, see, and understand. আমি আমার ক্যারিয়ারের এক পর্যায়ে আমি বেশ কিছুদিন কাজ করেছি ক্রিমিনালি কনভিক্টেড সাইকোটিক পেশেন্টদের সাথে. ওখানে আমার জব ছিল to figure out the real true story behind everything what they do or the way they are. So আমার জবটাই ছিল অনেকটা তাদের ভিতর থেকে তার রিয়েল স্টোরিটা বের করে নিয়ে আসে, এবং ওইটা সাইকোলজিস্ট অ্যান্ড সাইকিয়াট্রিস্টদেরকে যদি হেল্প করে to understand them better. So প্রথম সেখান থেকে আমার কাছে মনে হয়েছে মানুষের by nature আমরা হিপোক্রেট বলতে আমরা খারাপভাবে দেখি, বাট হিপোক্রেট বলতে হচ্ছে তুমি যখন বলবে প্রাইভেট লাইফ অ্যান্ড পাবলিক লাইফ আর ডিফারেন্ট, তখনই হিপোক্রেসি স্টার্টস. ওখান থেকে হিপোক্রেসি স্টার্টস. হিপোক্রেটরা সবসময় এই কথা বলে প্রাইভেট লাইফ অ্যান্ড পাবলিক লাইফ ইজ ডিফারেন্ট. হিপোক্রেটরা সবসময় বলবে আমি যা বলছি এটা আমার প্রাইভেট অপিনিয়ন, ইটস নট মাই পাবলিক অপিনিয়ন অর নট পলিটিক্যাল অপিনিয়ন্স, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন. হিপোক্রেটরা এই ধরনের সেন্টেন্স ইউজ করে. অ্যান্ড অনেক সময় তারা একটু ইন্টেলিজেন্ট হয়, একটু না বেশ ইন্টেলিজেন্ট হয়, and এবং তারা ওটাকে ইউজ করে ইন ম্যানিপুলেশনস. তো আমি বলছিলাম যে পাবলিক লাইফ অ্যান্ড প্রাইভেট লাইফ কখনো ডিফারেন্ট হতে পারে না. কারণটা হচ্ছে তোমার ডিপ ইনসাইড নেচারটা, whether it is private or public, always same.
একজন ক্রিমিনালিটি ইন্টেন্ট বের করে নিয়ে আসা, ওটা কখনো চেঞ্জ হয় না, কিন্তু তার ব্যবহার, ল্যাঙ্গুয়েজ, আচার আচরণ চেঞ্জ হয়। সো কিন্তু ওই ইনার ডিপ ইনসাইড যে মনস্তাত্ত্বিক ব্যাপারটা কখনো চেঞ্জ হয় না। রিসেন্টলি যেগুলো দেখছো, ওই যে কিছু এরা এই ছেলেপেলেগুলো জামাতের বি ও সি টিম, তো এরা এরা স্বাধীনতার পক্ষে কথা বলছে অথবা জামাতের এগেনস্টে কথা বলার চেষ্টা করছে। জামাত দেখো, এদের একটা কমন স্ট্র্যাটেজি ফলো করছে রাইট ফ্রম দ্য বিগিনিং, গুড কপ অ্যান্ড ব্যাড কপ, very very common strategy police use in interrogation to understand the criminality. তো এরাও তাই করছে। অপোজিশন বিএনপি সুযোগই পাচ্ছে না কিছু বলার, কারণ তারাই অপোজ করে, তারাই সলিউশন দেয়, সব কিছু তাদের ভিতরেই হচ্ছে, এটা সবাই দেখতে পাচ্ছে। অ্যান্ড আমি বিএনপিকে দায়ী করি, কারণ এইসব যে ভায়োলেন্স ক্রিয়েট হয়েছে জুলাই আগস্টে, এটার পেছনে বিএনপির অনেক কন্ট্রিবিউশন ছিল। দেখো, এটা তো আমি তোমাদেরকে বলি, এটা অনেকেই অ্যাগ্রি কথা বলে না বা অ্যাগ্রিও করবে না হয়তো। বিএনপি রাইট ফ্রম দ্য বিগিনিং, তোমরা বলো স্বৈরাচার সরকার এটা সেটা, কিন্তু রাইট ফ্রম দ্য বিগিনিং বিএনপি সবসময় গণতন্ত্রের নামে ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা সব কিছু করেছে, পার্টিসিপেট করেছে, না করেছে। ওদের গোল ছিল ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করা। গণতন্ত্র ওদের কাছে আসলে ইম্পর্টেন্ট না, ওদের গোল হচ্ছে টু গেট ইন টু দ্য পাওয়ার। এখানে গণতন্ত্র জাস্ট আই ওয়াশ অর সারফেস টকিং, ওকে, ডিপ ইনসাইড ইট হ্যাজ নাথিং টু ডু। গণতন্ত্র হ্যাজ নাথিং টু ডু বিকজ দে জাস্ট ওয়ান্ট টু গেট ইন টু দ্য পাওয়ার। এখন তারা মনে গেছিল তারা পুলিশকে ধ্বংস করে, পুলিশ ফোর্সকে ধ্বংস করেছে জাপান অ্যান্ড বিএনপি অ্যান্ড নাগরিক আরও কে পার্টিগুলো ইন্টেনশনালি তারা ধ্বংস করেছে পুলিশ ফোর্সকে। অ্যান্ড এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, এই জন্য আবার বললাম। এবং তোমরা যদি না বুঝো ইন্টেন্ট, তুমি যদি ইন্টেন্টই না বুঝো একটা মানুষের, তুমি তাকে কিভাবে বুঝবা? আমি যখনই কোনো মানুষের সাথে কথা বলি বা দেখি, এখনো ইভেন every person that I meet and talk to, or I try to understand what is their intent, okay, and ওই intent দিয়ে বোঝা যায়, তার এক্সপ্লেন করা যায় তার বিহেভিয়ার, what they talk about, what they believe, all this. আমাদের দেশে লং বিফোর ধর্মকে নিয়ে রাজনীতি করার যে একটা প্র্যাকটিস, এটা চলে আসতেছে, এটার থেকে আমরা বেরিয়ে হতে পারছি না। এবং এই ধর্মকে নিয়ে যে পলিটিক্স, এটা যদি থাকে, ওই সমাজ কোনো দিন সভ্য হবে না। They always will remain uncivilized, barbarians, and they will remain backward. And আমি জানি অনেকে অ্যাগ্রি করবে না এই কথাটা, কিন্তু এটাই সত্যি। ধর্মকে নিয়ে যারা রাজনীতি করছে, তারা সবসময় এটা করে আসছে। দেখো, এই যে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, তুমি যদি খেয়াল করে দেখো, যুদ্ধের সময় 71-এ যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, তাদের বৈশিষ্ট্য কী ছিল? তারা ধর্মকে ইউজ করেছে তাদের যা কাজ করতেছিল সেটাকে জাস্টিফাই করার জন্যে, তাদের ভায়োলেন্সকে জাস্টিফাই করার জন্যে। সেকেন্ড হচ্ছে, তারা অবশ্যই আওয়ামী লীগ বিরোধী ছিল। অ্যান্ড থার্ড হচ্ছে, প্রতিটা কাজকর্মে তারা ধর্মকে সামনে রেখে
ওটাকে শিল্ড হিসাবে ইউজ করেছে। অ্যান্ড এটা 71ও করেছে, এখনও করতেছে, এরাই করছে। অ্যান্ড এখনও যেসব লোকরা বুঝে না এগুলো বা বোঝার চেষ্টা করছে না, এরা আসলে আমি জানি না কি বলবো এদেরকে, বাট এতটা ইগনোরেন্ট তো মানুষ না, এতটা বুঝতে পারে না মানুষ। বাঙালি মানুষরা যথেষ্ট কিছু বুঝে, কিন্তু প্রবলেমটা হয়ে যায় অনেক সময় এত স্বার্থপর, এত এত দেয়ার ওন বেনিফিটের দিকে তাকায়, এত অপরচুনিস্টিক, তখন আর এদেরকে মানুষ বলে মনে হয় না আমার। ওই যাই হোক, আরো কি যেন বলতে চাচ্ছিলাম, ভুলে গেছি। তো মনে পড়বে 5 মিনিট পরেই। লিখে রাখি নাই আজকে, যার কারণে ভুলে গেছি। এনিওয়ে, আমি বারবারই একটা কথা বলছি, বিএনপি তো দেখতে পাচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট কি করতে পারে। ওকে, এটাই তো তাদের গোল ছিল, ইন্টারিম গভর্নমেন্ট ইলেকশন করানো। এখন পারছে? কেন পারছে না? কেন পারছে না? ওরা তো স্লোগানও দিতে পারে না, এমন চিপায় পড়ছে। তো দেখি আরও কি প্রগ্রেস হয়। আওয়ামী লীগ তো নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ওয়েল ডান। অ্যান্ড ওরা কি ভাবছে আই ডোন্ট নো। কিন্তু এটা মনে রেখো, যেদিন ফিরবে আওয়ামী লীগ, you have to think about your situation. এটা মনে রেখো, সেটা কবে আমি জানি না, কিন্তু এটা হবে ফর শিওর। And যাই হোক, I'm a bit frustrated, but it's okay. There's nothing to do with me. মানুষ বোঝার চেষ্টা না করলে তো তাকে বোঝানো যায় না। তোমরা জেগে জেগে ঘুমাচ্ছ, তো আমি হাউ ক্যান আই ওয়েক ইউ আপ? তো এটাই বলছিলাম, এর জন্যই আসছিলাম আজকে, আর বেশি থাকবো না। এনিওয়ে, এগেন বলছি, আমার ভিডিওগুলো ডিলিট করে ফেলা হচ্ছে। অ্যান্ড যে কারণেই হোক, কেউ তো লেগেছে পিছনে, আই নো। তো এমন কেউ না আমি, তারপরেও এটা তারা মনে করছে থ্রেটেনিং। তো ভালো থেকো, অ্যান্ড আজকে পরে আরেকদিন কথা হবে। আমি আমার ব্যাকইয়ার্ডে কাজ শুরু করব, লিটল বাই লিটল। অ্যান্ড কি বলে, ম্যাচ হয়ে আছে। So have a nice morning or evening. আবার পরে কথা হবে। Okay, bye.